যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটা লিওনার্দো দা ভিঞ্চির আঁকা বিখ্যাত চিত্রকর্ম দ্য লাস্ট সাপার। ছবিতে দেখা যায় জুডাস দুর্ঘটনাক্রমে লবণদানি ফেলে দিয়েছেন। তখন থেকেই লবণ ফেলা মানে অশুভ এবং বিশ্বাসঘাতকতার প্রতীক হিসাবে ধরা হয়। সেটা আরেক দিনের গল্প। আপনাদের হয়তো সেই রাজার গল্পটা মনে আছে, যেখানে রাজা তার কন্যাদেরকে ডেকে জানতে চান, তোমরা আমাকে কিসের মতো ভালোবাসো। এক একজন এক এক রকম উত্তর দেয়। সর্বকনিষ্ঠ কন্যা উত্তর দেয় সে রাজাকে লবণের মতো ভালোবাসে। এতে রাজা অসন্তুষ্ট হন। অবশ্য পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে উত্তরটা কতটা যথার্থ ছিল। আপনারা হয়তো এসব প্রবাদ শুনেও অভ্যস্ত। কাটা ঘায়ে নুনের ছিটা, নুন আনতে পান্তা ফুরোয়, নুন খাই যার গুণ গাই তার। কিংবা হয়তো শুনেছেন জয় গোস্বামীর বিখ্যাত কবিতা নুন। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যায় খ্রিস্টপূর্ব ৫ম শতকে প্রাচীন রোমে সৈন্যদের মজুরি হিসেবে দেওয়া হতো স্যালারিয়াম, অর্থাৎ লবণ কেনার জন্য অর্থ, যেটা থেকে পরবর্তীতে ইংরেজি স্যালারি শব্দটা এসেছে। প্রাচীন সভ্যতায় লবণকে কারেন্সি হিসেবেও ব্যবহার করা হতো। ফরাসি বিপ্লবের প্রধান কারণগুলোর মধ্যে একটা ছিল জনগণের উপর অতিরিক্ত করের বোঝা। এর মধ্যে গ্যাবেল বা লবণ কর ছিল সবচেয়ে বেশি সমালোচিত। মহাত্মা গান্ধী ১৯৩০ সালে ২৪ দিনে ২৪১ মাইল পদযাত্রা করে আরব সাগরের পানি থেকে নিজের হাতে লবণ তৈরি করে ব্রিটিশ সরকারের লবণ আইন ভঙ্গ করেন। বোঝা গেল আমাদের ইতিহাস, শিল্প, সাহিত্য, সংস্কৃতিতে একটা বড় জায়গা দখল করে আছে লবণ। ২০১৩ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ১৯৪টি সদস্য দেশ এই কমিটমেন্ট করেছিল যে ২০২৫ সালের মধ্যে তাদের জনসংখ্যার লবণ গ্রহণের পরিমাণ ৩০% কমাবে। কিন্তু এর অগ্রগতি এতটাই মন্থর যে অল্প কিছু দেশ সল্ট ইনটেক সামান্য কমাতে পেরেছে বটে, কেউ নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এই সল্ট স্যাচুরেটেড সোসাইটি থেকে পালাবেন কোথায়? খাবার লবণ হিসাবে আমরা যা খাই তা মূলত সোডিয়াম ক্লোরাইড। এর মধ্যে ৪০% সোডিয়াম এবং বাকি ৬০% ক্লোরাইড থাকে। লবণ আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় একটা উপাদান। এটি শরীরের তরলের ভারসাম্য বজায় রাখতে, পেশির কার্যক্রম নিয়ন্ত্রণ করতে, স্নায়ুর সংকেত আদান প্রদানে সাহায্য করে। অতিরিক্ত লবণ গ্রহণ উচ্চ রক্তচাপের একটা কারণ। উচ্চ রক্তচাপের কারণে হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায়। কিডনি রোগ, অস্টিওপোরোসিস, এমনকি পেটে আলসারের ঝুঁকিও বাড়ে। বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় ১৯ লক্ষ মৃত্যুর সাথে অতিরিক্ত সোডিয়াম গ্রহণ সম্পর্কিত। আমাদের দেশে এ সংখ্যা প্রতি বছর প্রায় ২৫,০০০। প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিনে ২ গ্রামের কম সোডিয়াম গ্রহণের সুপারিশ করে, লবণের হিসাবে যা ৫ গ্রাম বা ১ চা চামচের কম লবণ। অথচ বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন গড়ে ১০.৭৮ গ্রাম লবণ গ্রহণ করে, যা WHO নির্ধারিত মাত্রার তুলনায় দ্বিগুণ। দক্ষিণ পূর্ব এশিয়ার লোকজনের ক্ষেত্রে সেটা ৯.৮০ গ্রাম, আর আমরা বাংলাদেশিরা প্রতিদিন লবণ খাই গড়ে ৮.৯ গ্রাম। প্রতি ১০০ জনে প্রায় ৩৭ জন আবার পাতে অতিরিক্ত লবণও খাই। গবেষণায় দেখা গেছে আমাদের দেশে যাদের উচ্চ রক্তচাপ নেই তাদের তুলনায় যাদের কিনা উচ্চ রক্তচাপ রয়েছে এমন ব্যক্তিরা গড়ে বেশি লবণ গ্রহণ করেন। লবণের মূল উৎসগুলো হলো রান্নায় ব্যবহৃত লবণ, খাবার পাতে বাড়তি লবণ, প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার, ফাস্ট ফুড, ফ্রোজেন ও প্রিজার্ভড খাবার, মশলা ও রেডিমিক্স, বেভারেজ ও সস জাতীয় খাবার, ফলের সঙ্গে লবণ খাওয়া, পান্তা ভাতের সাথে খাওয়া লবণ। মুশকিলটা হলো প্রতিদিন আপনি কতটুকু লবণ খাচ্ছেন এটা মাপবেন কিভাবে? ধরুন আপনার পরিবারের ৫ জন সদস্যের জন্য আপনি ডাল রান্না করছেন, সেখানে আপনি ১ চামচ বা ৫ গ্রাম লবণ দিলেন। যদি সবাই প্রায় সমপরিমাণ ডাল খেয়ে থাকে তাহলে প্রত্যেকে গড়ে ১ গ্রাম লবণ খেয়েছে বলে ধারণা করা হয়। এই একই ফর্মুলা ভাজি বা তরকারির ক্ষেত্রেও। কিন্তু যখন আপনি চামচে না দিয়ে আঙুলের চিমটি মাপে লবণ দেন, ১ চিমটিতে আনুমানিক ০.২৫ গ্রাম লবণ থাকে, ফলে আপনি ৪ চিমটি লবণ দিলে মূলত ১ গ্রাম লবণই দিয়েছেন। তবে এমন অনেক খাবার আছে যেখানে আলাদা করে লবণ না দিলেও লবণ থাকে, যেমন ব্রেড, বিস্কুট, চানাচুর। এসব ক্ষেত্রে প্যাকেটের গায়ে দেওয়া পুষ্টি তথ্য দেখে লবণের পরিমাণ আন্দাজ করা যায়। আরেকটা সহজ উপায় হতে পারে এমন: আপনার পরিবারে যদি ৪ জন সদস্য থাকে তাহলে দৈনিক গড় চাহিদা ২০ গ্রাম, মাসে ৬০০ গ্রাম, অর্থাৎ মাসে আধা কেজির একটা লবণের প্যাকেটে যদি আপনার পরিবারের চলে যায় তাহলে ধরে নেওয়া যায় আপনার লবণ গ্রহণ পরিমিত আছে। লবণ নিয়ে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা জারি রয়েছে, যেমন গরমের দিনে যখন খুব ঘাম হয় তখন লবণ গ্রহণের পরিমাণ বাড়ানো প্রয়োজন, অথচ এক্ষেত্রে পর্যাপ্ত পানি খাওয়াই যথেষ্ট।
কাঁচা লবণ ক্ষতিকর, কিন্তু ভাজা লবণ ক্ষতিকর নয়। অথচ কাঁচা বা ভাজা যে কোনো লবণই অতিরিক্ত হলে তা সমানভাবে ক্ষতিকর। অনেকে পিঙ্ক সল্ট খেতে উৎসাহিত করে থাকেন। মনে রাখবেন, পিঙ্ক, গ্রিন, ইয়েলো যে কোনো সল্টই সল্ট, এবং তা প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হলেই ক্ষতিকর। ফলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী দিনে 5 গ্রাম বা 1 চা চামচের কম লবণ গ্রহণ করা উচিত।